হাযা বায়ানুল লিন্নাস, কে মুসলিম কে হিন্দু কে খ্রিস্টান, আল্লাহ বলেন তুমি যে ধর্ম অবলম্বন করো না কেন, কোরআনের কাছে আসলেই আমি আল্লাহ তোমার জন্য বক্তৃতা কোরআন থেকে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সে কোরআন থেকে তেলাওয়াত করেছে। আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, পৃথিবীতে আমি মনুষ্য জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর দাসত্ব বা গোলামি করার জন্য। ঘোষণা দিচ্ছেন কে? আমার বন্ধুগণ গভীর মনোযোগ বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের রব, তিনি আমাদের স্রষ্টা। ও মুসলমান ভাইরা বলেন তো আমাদের রবের নামটা কি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি আল্লাহকে রব বলার পরে টিকে থাকে, আল্লাহ বলেন দুইটা পুরস্কার আমি আল্লাহ নগদে দান করে দেব। কোরআনে কারীমের মধ্যে ইরশাদ হচ্ছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন ও গোলাম, কেউ যদি আমি আল্লাহকে বলে রব, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব। আল্লাহ বলেন কথা বলার পর কেউ যদি টিকে থাকে, আমি রব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে দুইটা পুরস্কার দিয়ে দেই। এক নম্বর পুরস্কার হলো প্রত্যেকটা মানুষ একদিন মারা যাবে। ও মুসলমান বলেন তো আমরা একদিন মারা যাব, কোনো সন্দেহ আছে নাকি? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলেন ও গোলাম, যখন নির্দিষ্ট সময় তোমার ঘনিয়ে আসবে, সময় যখন শেষ, ওই সময় এক সেকেন্ড তোমাকে অবকাশ দেওয়া হবে না। একটা ধাপ পেরিয়ে তুমি সামনের দিকে এগিয়ে যাবে, জায়গায় তোমাকে স্পট ডেথ বরণ করা লাগবে। আল্লাহ বলেন গোলাম, কেউ যদি আমি আল্লাহকে রব বলে টিকে থাকে, আমি আল্লাহ মৃত্যুর সময় রহমতের ফেরেশতা তার কাছে পাঠিয়ে দেব। ফেরেশতারা এসে বলবে ও আল্লাহর বান্দা, দুনিয়াতে আল্লাহকে রব বলে টিকেছিলাম, এই কারণে তুমি শুভ সংবাদ গ্রহণ করো, ওই জান্নাতের শুভ সংবাদ তোমার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি বলি আল্লাহর ফেরেশতা বলো বলো কোন জান্নাতের শুভ সংবাদ? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা ফেরেশতা বলবে আল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের রব আল্লাহ যেই সময় আলমে আরওয়াহা রূহের জগতে তোমরা ছিলাম, ওই সময় ওয়াদা করলেন, রূহের জগতে তোমাদের সঙ্গে যেই ওয়াদা করলেন, ওই ওয়াদাকৃত জান্নাত আল্লাহ তোমাদেরকে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান বলেন তো আল্লাহর ওয়াদা কোনোদিন ভঙ্গ হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাল্লাহি হাক্কুন, আমি আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ একবার ওয়াদা করলে সেটা আর বরখেলাফ করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার জমিনে আমরা বিচরণ করি, আমরা হলাম গোলাম, আমাদের মালিকের নাম হলেন আল্লাহ। আল্লাহ বলেন তোমাদেরকে আমি সৃষ্টি করলাম কেবলমাত্র আমার দাসত্ব করবা। আমরা গোলামি করব কার? উঁচু গলায় বলেন তো আমরা গোলামি করব কার?